আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য এনেছি একটা নতুন নাস্তার রেসিপি। দেখুন কত সুন্দর, বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতরে নরম তুলতুলে। এই নাস্তাটি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। দেখুন কিভাবে আমি এই নাস্তাটি বানাচ্ছি। কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম। জলে এরকম বলক আসার পর এতে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়ো, লবণ দিয়ে এরপর এতে সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডো তৈরি করব। জল শুকিয়ে আসা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে, এরকম নাহলে তার নিচে সুজি লেগে যাবে। জল শুকিয়ে গেলে এই পর্যায়ে এরকম ঠিক একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এটি এবার প্লেটে ঢেলে নেব। হালকা ঠান্ডা হয়ে গেলে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। একটা আটার ডোর মতো তৈরি হবে, যেমন আমরা রুটি বানানোর জন্য তৈরি করি, ঠিক এই রকমভাবে। এরপর আমি এর থেকে ছোট ছোট করে গোলা কেটে এটাকে এইরকম একটা শেপ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। কড়াইয়ে তেল গরম করে মিডিয়াম ফ্লেমে এই নাস্তাগুলো একটা একটা দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এই নাস্তাটিকে পিঠার মতো সেদ্ধ করেও খেতে পারেন। খুবই হেলদি এবং টেস্টি। বাচ্চা বড় সবাই পছন্দ করবে এই নাস্তাটি। যারা তেলে ভেজে খেতে পছন্দ করেন না, তারা একে স্টিম করেও খেতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এইরকম উল্টে পাল্টে ভালো করে এপিট ওপিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আপনাদের আবারও দেখাচ্ছি মিডিয়াম ফ্লেমে। বাকিগুলো আমি আবার ভেজে নিচ্ছি। 1 কাপ সুজি দিয়ে অনেকগুলো তৈরি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। নাস্তাটি দারুণ টেস্টি, বাচ্চাদেরও খুব পছন্দ হবে। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও দারুণ টেস্টি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। দেখুন কত সুন্দর হয়েছে, বাইরে ক্রিস্পি এবং ভিতরে সব কত সুন্দর। আর এই যে টমেটো সসটা দেখছেন, এটাও বাড়িতেই তৈরি।